নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। মিঠুন চক্রবর্তীকে নিয়ে এমন একটা এক্সক্লুসিভ আপডেট দেব, এখনো অবধি হয়তো কারো কাছ থেকে শোনেননি, যেটা শুনে আপনার রাতের ঘুম উড়ে যাবে। যারা মিঠুন চক্রবর্তীর ডাইহার্ট ফ্যান আছেন, যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যে মিঠুন চক্রবর্তী কি অ্যাকশনে ফিরতে পারবে, হ্যাঁ, মিঠুন চক্রবর্তী অ্যাকশনে আসছে। তিনি নিজে মুখে জানিয়েছেন তিনি অ্যাকশন সিনেমা করছেন, তার অ্যাকশন সিনেমা আসতে চলেছে। কি অ্যাকশন সিনেমার নাম সে বিষয়টা আপনাদেরকে জানাবো। দেখুন, মিঠুন চক্রবর্তীর যে কটা আমরা বাংলা সিনেমায় অ্যাকশন দেখেছি, সেটা মিনিস্টার ফাটাকেষ্ট হোক, এমএলএ ফাটাকেষ্ট হোক, চিতা হোক, বারুদ হোক, আর মিঠুন চক্রবর্তীর সিনেমার সেই সমস্ত আইকনিক ডায়লগ, মানে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, দাইমা নাড়ি কেটে হাতে পেটও ধরিয়ে দেয়। তারপর হচ্ছে তুফান, বছরে এক আধবার আসে, আর যখন আসে সবাই ভাসে। আর মিঠুন চক্রবর্তী যখন অ্যাকশনে আসেন, তার ডায়লগ ডেলিভারিগুলো সেই লেভেলের হয়, প্লাস তার প্রেজেন্টেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ মানে আলাদাই। তা আমি কিছুক্ষণ আগেই জাস্ট একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করা হয় যে সাউথে অনেক অনেক সুপারস্টার যারা আছে, রজনীকান্ত এত বয়স হয়ে গেছে, এখনও সেই লেভেলের অ্যাকশন করে যাচ্ছে, তার অ্যাকশন সিনেমা আসছে, তা আমরা এরকম মিঠুন চক্রবর্তীকে কি আমরা দেখতে পাবো না? তখন মিঠুন চক্রবর্তী বলছে, হ্যাঁ অবশ্যই দেখতে পাবে, আমার সামনেই কাজ আসতে চলেছে। তা সেই সিনেমার নাম হচ্ছে বাপ। দেখুন, এই বাপ সিনেমাটাকে নিয়ে কিন্তু অনেক দিন আগে একটা কথাবার্তা উঠেছিল যে বাপ সিনেমাটা আদৌ হবে কি হবে না, যেখানে শোনা গেছিল জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, মিঠুন চক্রবর্তী এবং আরও দু একজন, রবিনা ট্যান্ডন হয়তো থাকতে চলেছে। তা মিঠুন চক্রবর্তী স্বয়ং জানান সেখানে তিনি দুর্দান্ত লেভেলের অ্যাকশন করেছেন এবং সেটা দেখবার মতো। ঠিক আছে, তা বাংলাতেও হয়তো কোনো অ্যাকশন লেভেলের কাজ আসতে চলেছে, সেটা তিনি স্পষ্টভাবে খোলসা করেননি, কিন্তু বাপ সিনেমাটা আসবে এই বিষয়টা কিন্তু তিনি মুখে নিজের থেকে জানিয়েছেন। তা এই হচ্ছে এক্সক্লুসিভ আপডেট। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই আপডেটটা শুনে অবশ্যই ভালো লেগেছে, আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে। এইভাবে সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।